আইনত অপরাধ। এটা সমাধান করতে হবে। ওইটা সমাধান করতে হবে। 4,000 টাকা এ হবে। হ্যাঁ 4,000 টাকা? হ্যাঁ কিস্তিতে, ঠিক কিস্তিতে হলে 4,500 কম মাসের জন্য। 2 মাসে তাহলে 4,500 3.5 দেবো তাহলে কিস্তিতে। চলো চলো গাড়ি নিয়ে চলো। তাহলে কি করবে বলো। ও আচ্ছা, তোমার কাছে কোল বালিশের ওয়ার আছে গো? হ্যাঁ দেখাও দেখি। আমার কাছে কিছু নিচ্ছে না, তোর মা নিচ্ছিল, তুই নিয়ে নিলে। গুড মর্নিং বন্ধুরা, এখন প্রায় 10:30 বাজে। তো আমি বাজারে এসেছি, আর ওইখানটা আপনাদেরকে দেখাচ্ছিলাম যে গাছে কি সুন্দর জাম হয়েছে। আমাদের পাড়ার মধ্যে গাছটা, জামটা না খুব মিষ্টি আর খুব টেস্ট খেতে, জামটা খুব ভালো জামটা। তো এবছর এই গাছের জাম এখন আমাদের খাওয়া হয়নি। দেখি বাজারে জাম আছে নাকি, পেলে আমি কিন্তু নেবো জাম। তো এইদিকে বাজার করতে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন। একটু শুক্তোর বাজার করব, আরও কি কি করি না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর দেখতেই পেলেন ওখানটায় এসির জন্যে, মানে এসির গ্রিল লাগানো হবে, তো লোক নিয়ে এসেছে। আর দামটাই শুনলেন কত বলছে। মানে একটা এসি লাগানো হয়নি যেন না কি একটা জ্বালা। মানে গরমে শান্তি থাকার জন্যে আমরা মানে টাকা মানে করে যাচ্ছি, মানে টাকার কোনো এই নেই। মানে বলে না, কিনলে জেতা না কিনলে ঠকা, এই হচ্ছে ব্যাপার। মানে গুছিয়ে হয়তো কথাটা আপনাদেরকে বোঝাতে পারছি না। তো এইখানটায় কিছু সবজি বাজার করছি, শুক্তোর বললাম আগেই। আরও বাজার করেছিলাম, একটু কলমি শাক নিয়েছিলাম, মোচা টোচা, সেটা আপনারা বাড়িতে গেলে দেখতে পাবেন। তো বাজারে আসার সময় বড় মেয়ে বলছে, সহজেও বলেন আমি মাটন খাবো, তো আজকে একটু বললো যে মা মাটন করো। আর আমাদের মাটনের দাম যা, সত্যি কথা বলতে ওই রেগুলার মানুষ মাটন খায় না, তবুও ওই প্রতি সপ্তাহে মাটন সত্যি আমাদের খাওয়া হয় না। মাসে একবার, জোর দুবার হয় কি সন্দেহ, একবারই মাসে একবার তো মাটন খাওয়া হয়, বা কখনো 2 মাস 3 মাস অন্তরও হয়ে যায় আমাদের মাটন খাওয়া হয়। তো কতবাবু আর আমি, আমাদের এইদিকের আরেকটু দুটো দোকান আছে, তো ওইগুলো তো আমার পছন্দ হয় না। এক হচ্ছে আমরা সুলেখায় নিই, আর এক হচ্ছে হালতুতে নিই। তা বুঝতেই পারছেন আমি কোন জায়গাটায় থাকি। তো এইখানটায় যাচ্ছি, এখন ব্রিজের ওপর উঠছি, দেখি গিয়ে মাংস পাই কিনা। এতটা দূর আসলাম আর বন্ধ খাসির দোকান। সাত সমুদ্র 13 নদী পার করে আসলাম সুলেখায় মাংস নিতে, দোকান বন্ধ। এখানে মাংসটা এত ভালো, আর এখানে পিকের মাংস বিক্রি হয়। পিক ও তো খোলা না, যাই আবার হালতু থেকে নিতে হবে মাংস। তো ওখানে দেখতেই পেলেন যে আমি বলছিলাম দোকান বন্ধ। তা কাইস্তপাড়ার দুটো দোকানে বন্ধ, মাটন নেই। একটা দোকানে মাটন শেষ আর একটা দোকান বন্ধ। আর হালতুতে দুটো দোকান আছে, একটা দোকানে মাটন শেষ আর একটা দোকানে আমি প্রায় 9 জনার পরে লাইন দিয়েছি।
তা ওখানটায় মাটন না হয়ে গেছে। এই যে সামনে দেখতে পাচ্ছেন একদম সাদা গেঞ্জি পরে রয়েছে, এই দোকানটা বন্ধ, মানে শেষ হয়ে গেছে। তো আখের রস খেয়ে এখান থেকে একটু টক দই নিচ্ছি, এখানে টক দইটা খুব ভালো। তো আমার মুসলিম ভাই বোনদেরকে ঈদ মুবারক। অনেক লেটেই এটা যাচ্ছে, ব্লগটা যাচ্ছে, তার জন্য সরি, তাও বলছি আপনারা ঈদ কেমন কাটিয়েছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। তো বাজার হাট হয়ে গেছে, কর্তাবাবু নিয়ে আগে আগে যাচ্ছে। আর এই যে আমি পেছনে মেয়েকে বলেছিলাম এসে ফোন করে যে তুই সবজি টবজিগুলো সব কেটে রাখ, তো রাইসের জন্যে ক্যাপসিকাম, বিনস, গাজর, এগুলো পেঁয়াজ, আদা, রসুন মাংসের জন্য সব কেটে রেডি করছে। তা আমি এইদিকে বাজার করে এসেছি, মাটনটা ঢেলে নিচ্ছি। আর মাটনটা আমি প্রথম দিকে পেছন দিকে লেগ পিসটা নিয়েছিলাম, তো ওখানে একটু হাড় মোটা থাকে, ওই নাল্লিটা আমার বাচ্চারা খেতে ভালোবাসে, তার জন্য আমি নিয়েছি। পরে ওরা এমন জায়গা থেকে মাংস দিয়েছে না, কতটা হাড্ডি দিয়েছে আপনাদেরকে কি বলবো। আর মেয়ে বলে কি এরকম বড় বড়ই থাক, ছোট করবে না, ছোট করলে মানে চিপসে যায়, যখন কড়ায় পড়ে যায় আস্তে আস্তে জল বেরোয় তখন ছোট হয়ে যায়। ওর কথা শুনে আর ছোটো করিনি, তা সত্যি সত্যি পিসগুলোই হয়ে যায় এরকম ছোটো, জল মারে না ওই জন্যে। তা মাটনটা ভালোই ছিল, দেখুন জল নেই অতটা, মানে জল মারে, মানে সেরমভাবে জল মারা নেই। তা চলুন বাজার কী কী এনেছি সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এখানটায় এনেছি 1 কিলো মতন আম নিয়েছি, 50 টাকা কিলো নিয়েছিল। আমটা এতটাই মিষ্টি ছিল না কি বলবো, এতদিন বাদে মানে আম খেয়ে শান্তি পেলাম। দাদা 2বার এনেছিল, কর্তাবাবু 1বার এনেছিল, আমটা এতটা ভালো ছিল না, কিন্তু আজকের আমটা দারুণ ছিল। আর শসা নিয়েছি, এর মধ্যে মোচা আছে, কলমি শাক আছে। তো এখানটায় আম আর এই যে জাম নেব বলেছিলাম না, তো জাম নিয়েছি। এই 20 টাকার কটা, মানে অল্প কটা জাম দিয়েছে, বলছে 100 টাকা সব। ভাবতে পারছেন, মানে জাম নাকি 100 টাকা সব, মানে কি বলবো। আর বাজারে তো না মনে হচ্ছে আগুন ছুটছে, এরম অবস্থা। তো এখানে সব সবজিগুলো আপনাদেরকে গুছিয়ে দেখাচ্ছি যে কী কী এনেছি, তাহলে বুঝতে পারবেন। আর মুখেও বলছি, এই যে বেগুন, টমেটো, পেঁপে, শসা, আমড়া, তারপর হচ্ছে আম, লতি, মোচা, কলমি শাক, ক্যাপসিকাম। তো এইগুলো ওইদিকে কর্তাবাবু জলের বোতল ভরছে, আর আমি দেখে আপনাদেরকে সবজিগুলো দেখিয়ে দিলাম কী কী এনেছি। তো এবার সবজিগুলো না সব প্যাকেট করে ফ্রিজে সুন্দর করে গুছিয়ে তুলে দেবো। আর মানে হাতাহাতি কাজ সেরে নিলে না ভালো হয়। এগুলো আবার যদি আমি এখন ফেলে রেখে দিই, পাখার হাওয়ায় হয় না কেমন গাড়া, মানে জিনিসগুলো শুকিয়ে যাবে। তো কলমি শাকটা আমি একেবারে বেছে যেটুখানি নাওয়ার নিয়ে ওরকম গোটাই রেখে দিয়েছি। তো রেখে দেওয়ার পরে সব কাজ বাজ সারা হয়ে গেছে। আমি সন্ধ্যেবেলা মোচাটা, তারপর আপনার কলমি শাক আর তোমার লতি নিয়ে বিকেলবেলা সব কেটে নিয়েছিলাম, সেগুলো আপনাদের সাথে আর শেয়ার করিনি। তো আমি বড় মেয়েকে বলছিলাম তুই ক্যাপসিকাম নিবি, ও বলছে না আমার লাগবে না। তো আপনারা আগের অনেক 2-3 দিনের আগের ব্লগে দেখেছেন আমি 3 রকমের ক্যাপসিকাম কিনে এনেছিলাম, সেগুলো একবার পনির রোল করেছিলাম, একবার চিকেন চাও করেছিলাম। অনেকটা বড় করেছিল তো ক্যাপসিকামগুলো, তাই শেষ হয়নি, তাই বাদ বাকি যেটুকুনি ছিল আজকে ফ্রাইড রাইস বানাবো, তার মধ্যে দিয়ে দেবো। আর ফ্রিজটাই দেখছেন কি অবস্থা, নোংরা, মানে খুব একটা নোংরা না, তবু মানে চোখের সামনে দেখলে মনে হয় খুব নোংরা, খুব নোংরা। তো এইগুলো পরিষ্কার একদিন ধরতে হবে। সেমনি কিছু সত্যি ফ্রিজে নেই, 4টি জলের বোতল এরম। আর টক দই নিয়ে এখন ফ্রিজে রেখেছি, আর এটার মধ্যে কী রেখেছি না আমি আপাতত মনে করতে পারছিলাম না। দেখুন, দেখতে পাচ্ছেন আমার সাথে কালকে থেকে কি হচ্ছে, আপনাদেরকে কি বলবো না, মানে কিছু ভাবলেই যেন ভগবান আমার সাথ দেওয়া ভুলে যায়, জানেন তো। কি জানি, বলে ভগবান নাকি ভালো মানুষের সাথে পরীক্ষা নেয়। আমি ভালো মানুষ কি জানি না, কিন্তু কারোর কোনো দিন ক্ষতি করিনি, আমি কারোর ক্ষতি কোনো দিন চাইও না। আমার সাথে অনেকে অনেক সুযোগ, অনেক নিজের লোকরা যে এত মানে স্বার্থকে চলেছে, কিন্তু আমি কারোর সাথেই স্বার্থকে চলতে পারিনি। দেখুন টাইপডটাও কদিন ধরে ডিস্টার্ব করছে। তারপর তো ফোন আছে, ফোন কালকে থেকে আমার খুব ডিস্টার্ব করছে, আপনাদেরকে দেখাবো যে ফোনটার অবস্থাটা কি, বুঝতে পারবেন। তো এখানে চাল মেপে নিচ্ছি, ওই নিলাম 2.5 কৌটোর কম, একটু 2 কৌটো ভরে ভরে নিয়েছি, আর 1/2 কৌটোর একটু কম নিয়েছি, কিন্তু পুরোটা নিলেই মনে হয় ভালো হতো। মাঝখানে আমরা 4 জন ছিলাম, আরও 2 জন এক্সট্রা হয়ে গেছিলো, জানেন তো।
ভাইপো এসেছিল, তারপর আরও আছে দুটো মানুষ, সেগুলো আর বলা হলো না, পরেই আপনাদেরকে সব জানাবো আস্তে আস্তে। সবে তো আপনারা ভিডিওটা দেখা শুরু করলেন, তাই না? একসাথে যদি সব দেখিয়ে দিই তাহলে আর আপনারাও তো ইন্টারেস্ট পাবেন না, তাই না? জানতে চাইবেন তো কী হয়েছে। তো এদিকে চালটা মেপে ঝুপে নিলাম, নিয়ে চালটা কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। তো চালটা একটু ধুয়ে আর ভিজিয়ে রেখে দিই। আর মাংস ম্যারিনেট করে মাংসটা বসিয়ে দিয়েছি, মানে ম্যারিনেট করছি, সেটা আপনারা শর্ট ভিডিও যদি দেখতে ভালোবাসেন তাহলে আমি এটার মধ্যেই আমার এই চ্যানেলেই শর্ট ভিডিও ছাড়ি, আপনারা শর্ট ভিডিওগুলো একটু প্লিজ দেখবেন। আর প্লিজ কি করছেন আপনারা, সাবস্ক্রাইব করছেন না চ্যানেলটাকে? এত কষ্ট করছি, আপনাদের ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করছি, আপনারা একটু প্লিজ আমাকে তো সাপোর্ট করবেন। বারবারই বলছি, আপনাদের সাপোর্ট ছাড়া তো সত্যিই কিচ্ছু করতে পারবো না, কিচ্ছু না। ছোটোবেলা থেকেই ভাবতাম নিজে একটা কিছু করব, শুধু ভেবে গেছি, কিন্তু এই 40 বছরে এসে লেগেছি না, আমাকে করতেই হবে, নিজে প্রতিষ্ঠিত করতে হবে। মেয়েরা তো বড় হয়েছে, এবার নিজের জন্য নিজে কিছু করি, সেই চেষ্টায় মরিয়া হয়ে লেগেছি। আপনারা যদি সাথ দেন, আমি পারবই, আমি খাটবো, ভিডিও দেব, সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দেব। হয়তো ঘুরতে কোথাও নিয়ে, মানে ঘোরার জায়গা হয়তো যেতে পারবো না সবসময়, কিন্তু সেগুলোর জন্য তো টাকা লাগে বলুন, তা সেটা তো আর সবসময় সবার হয়ে ওঠে না, তাই না, কি বলুন? তাই এইদিকে এইগুলো আনতে ভুলে গেছিলাম, জানেন তো। একটু সাদা তেল, একটা ছোট ঘি, ঘরে আমি ঘি তুলি, সেই ঘিটায় না, মানে সেদ্ধ ভাত বা ঘরে অন্য কিছু খাওয়ার জন্য আমি ওই ঘিটা রেখে দিই, ওটা ইউজ করি না। তো এখানটা ওই যে বড় মেয়ে শ্যাম্পু করবে, কন্ডিশনার, শ্যাম্পু, সাদা তেল, ঘি আর শুকনো লঙ্কা আনতে দিয়েছিলাম। তো আর বাবা ব্যাংকে গেছে, কারণ কি আমার বড় মেয়ের যুবশ্রীর টাকাটা এখন দিচ্ছে না ওর অ্যাকাউন্টে, যেটা স্টেট ব্যাংকে আছে। তো স্কুল থেকে যখন কন্যাশ্রীর জন্যে বলুন আর সিটুর কাছের জন্য দিয়েছিল না ব্যাংক থেকে বই, ওইটার মধ্যে নাকি ওর ট্রান্সফার হয়ে গেছে। তো ওই জন্যে ওকে ওই ব্যাংকেই আবার নতুন করে কেআইসি ফর্ম জমা দিতে গেছে। তো এইদিকে ফ্রাইড রাইসের জন্যে ভাত করা হয়ে গেছে, আর ওইদিকে সবজিটা ভেজে নিচ্ছি। আর এইদিকে দেখুন মাটনের ঝোল ফুটছে, মানে জল দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। তো ফ্রাইড রাইস হয়ে গেছে আর মাটন কষাও হয়ে গেছে। 4টে বেজে গেছে আমাদের আজকে খেতে, জানেন। আর বৃষ্টি তো মুষলধারে এসেছিলো, দেখতেই পেয়েছেন। এই যে মাঠে দেখুন একদম জল জমে গেছে পুরো, মানে ফোনটা বাইরে ভালোভাবে বের করে দেখাতে পারছি না, কারণ কি একটু পরেই দেখবেন আমার ফোনটার যে কী অবস্থা হয়েছে আপনাদেরকে কি বলবো। মানে 12টা আমার বেজে গেছে, কি কষ্টে যে আপনাদেরকে ভিডিও দিচ্ছি, মানে আমার কান্না পেয়ে যাচ্ছে আপনাদেরকে বলছি। ভগবান আমার সাথেই কেন এরম করে? আমি কোনো দিন না ধার দেনার মধ্যে যেতে চাই না, আমার ভালো লাগে না ধার দেনা। আমি ধার দেনা দেখে ভীষণ ভয় পাই, কিন্তু আমার কপালে মানে দেনা যেন শোধই হয় না। এই যে কর্তাবুর গাড়ি এই যে বেরিয়েছে, তার জন্য আমাদের মাথায় 1.5 লাখ টাকা দেনা আছে। সেটা জানেন মাইক্রো ফাইন্যান্স সেগুলো থেকে নেওয়া। প্রতি সপ্তাহে আমাদের 3500 টাকা করে দিতে হয়। প্লাস এই যে একটা যদি ফোন নিই, কী করে মানুষটা পারবে বলুন? তা ছাড়ুন, বাদ দিন, আর কি কষ্ট। যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন। সাবস্ক্রাইবে পাস করার পরে দেখবেন আমি যত নতুন ভিডিও দেব আপনাদের নোটিফিকেশানটা পৌঁছে যাবে। আর প্লিজ আমাকে একটু সাপোর্ট করুন, আপনাদের সাপোর্ট আমার সত্যি খুবই দরকার, একটু সাপোর্ট করুন। তো দেখছেন ফোনের অবস্থা কীভাবে যে কি আন্দাজে আমি ভিডিওগুলো নিয়ে এডিট করছি, সেটা আমিই জানি। এই মুহূর্তে সত্যি বলতে ফোন কেনার ক্ষমতা আমার নেই, আর নিতে পারবো না। আমি এরমভাবে দেখি কত দিন চালাতে পারি, এরমভাবে কত দিন চলে, চেষ্টা